আমরা আসলে এরকম একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সবার পছন্দের দলকে সবাই নির্বাচিত করবে। শুধুমাত্র একটা পরিবার, দুইটা পরিবার থেকে সবকিছু হবে, ওই বাংলাদেশ আর থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা বিশ্বাস করি আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে রায় দিবে, দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে। ছাত্র জনতার রক্তের ফলে, জুলাই আন্দোলনের ফলেই মূলত 2026 সালে এই নির্বাচনটা হতে যাচ্ছে। তো এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে সকল শ্রেণী পেশার মানুষের, সকল বয়সের মানুষের অত্যন্ত আগ্রহের জায়গায় এই নির্বাচনটা এসে গিয়েছে। এখনও দেখতে পাচ্ছি যে এখন প্রায় দুপুর গড়িয়ে গিয়েছে, প্রায় 1:30 বাজে। এখনও অসংখ্য শিক্ষার্থীরা, অসংখ্য সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এখনও তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা আসলে এরকম একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সবার পছন্দের দলকে সবাই নির্বাচিত করবে। তো এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাদের এই আসনে দাঁড়িয়েছেন মাওলানা আব্দুল হাকিম। তিনি জনগণের সাথেই ছিলেন এবং তার জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনি বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এর বাইরে আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান যিনি বলেন যে আমি হলাম কৃষকের সন্তান। তা আমরা এমন বাংলাদেশ চাই যেখানে এই যে আমার ছোটো ভাইয়েরা আছে, হয়তো আমরা এক এক শ্রেণীর পেশায় আমাদের বাবা মা ছিলেন, কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখতে পারি সবাই একদিন যে কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে ইনশাআল্লাহ। শুধুমাত্র একটা পরিবার, দুইটা পরিবার থেকে সবকিছু হবে, ওই বাংলাদেশ আর থাকবে না ইনশাআল্লাহ। তো এরকম একটা ব্যাপার। আর এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এই ভোট গ্রহণ চলছে। এটা যদি মানে জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সেটার ব্যাপারে প্রস্তুতি আছে কিনা আপনাদের? এটা তো আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, আমাদেরও বিশেষ করে ছাত্র জনতা সবাই কেন্দ্রগুলোতে আছে, যে সবাই সুন্দরভাবে রেজাল্টটা নিয়ে সবাই যাবে। তো এখন পর্যন্ত একটা নির্বাচনে নানা ধরনের ঘটনা থাকে, কিছু বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে। এর বাইরে সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। তো আমরা বিশ্বাস করি আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে রায় দিবে, দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে। আগামীর বাংলাদেশকে আমরা, ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা শুধুমাত্র একটি দলের প্রধানমন্ত্রী হব না, আমরা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হব। তো আমরা চাই যে 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হোক। আমাদের প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্ম, আমাদের নারীরা, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের অধিকার ফিরে পায়। তো আমরা নতুন ধারায় প্রবেশ করেছি, ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।